হাদি হওয়ার যে নীতিনৈতিকতা প্রয়োজন, এই ক্ষেত্রে লেখক পাঠকদেরকে কিছুটা ইন্সপায়ার্ড করেছে। একজন স্বামী বিপদগামী থেকে কিভাবে বাঁচতে পারবে এবং স্ত্রীর কিছু বিষয় করণীয় থাকে, গল্পের আকারে কিছু শিক্ষণীয় বিষয় তুলে ধরা হয়েছে। মানব জীবনে ভালোবাসা একটি অপরিহার্য বিষয়, কখনো কখনো ভালোবাসা বিপদেরও কারণ হয়। এই বইটিতে ভালোবাসা সম্পর্কে নানা ধরনের সমাধান দিয়েছে। হুজুর মিয়ার বউ বইটার ভিতরে পারিবারিক ক্রিটিক্যাল বিষয় থাকে, ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। রিয়েল লাভ, হুজুর মিয়ার বউ, যদি হতে চাও হাদি, এমন বেশ কয়েকটি নতুন পুরাতন বই এবার ইসলামিক বই মেলায় পাঠকদের দৃষ্টি কেড়েছে। নানা বিষয়ভিত্তিক এসব বই ঘিরে স্টলগুলোতে দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ। চলুন মেলায় আলোচিত এই বইগুলো সম্পর্কে জানবো। যদি হতে চাও হাদি, এই বইটির লেখক লিখেছেন হয়তো হাদি ভাইকে খুব ভালোবাসতেন, সেই জায়গা থেকে হাদি ভাইয়ের যে অ্যাক্টিভিটি ছিল, হাদি ভাইয়ের যে কর্মকাণ্ড ছিল, সেগুলো লেখক সংকলিত করেছেন। এবং হাদি হতে চাও এই যে শিরোনাম দিয়েছে বইতে বা নাম দিয়েছে, সেই ক্ষেত্রে হাদি হওয়ার যে নীতিনৈতিকতা প্রয়োজন, এই ক্ষেত্রে লেখক পাঠকদেরকে কিছুটা ইন্সপায়ার্ড করেছে। একজন স্বামী বিপদগামী থেকে কিভাবে বাঁচতে পারবে এবং স্ত্রীর কিছু বিষয় যে করণীয় থাকে এবং গল্পের আকারে কিছু শিক্ষণীয় বিষয় তুলে ধরা হয়েছে, যাতে সামাজিকভাবে যেই সমস্ত বিষয়ে মানুষ বিপদগামী হয় তার থেকে যাতে উত্তরণ হতে পারে, সেই বিষয়গুলো এখানে গুরুত্ব পেয়েছে। রিয়েল লাভ বইটা হচ্ছে ভালোবাসা নিয়ে আর কি। মানব জীবনে ভালোবাসা একটি অপরিহার্য বিষয়, আর কখনো কখনো ভালোবাসা বিপদেরও কারণ হয়। লেখক এই বইটিতে ভালোবাসা সম্পর্কে নানা ধরনের সমাধান দিয়েছে। ভালোবাসা কীরকম হওয়া উচিত, ভালোবাসার প্রক্রিয়াগুলো কী রকমের, এবং ভালোবাসার চূড়ান্ত গন্তব্য কীরকম হওয়া উচিত, এবং পারিবারিক বিষয় আছে এখানে। লেখক খুব ভালো ভালো আলোচনা করেছেন, মানব জীবনের অনেক সমস্যার সমাধান দিয়েছেন। হুজুর মিয়ার বউ, এই বইটি আসলেও নামটা দেখা যায় যে হুজুর মিয়ার বই, কিন্তু এই বইটার ভিতরে পারিবারিক যে বিষয়গুলো রয়েছে এবং একটা পরিবারের ক্ষেত্রে তাদের যে কিছু ব্যক্তিগত মূল্যমান্য বিষয় থাকে বা তাদের পারিবারিক যেই অনেক ক্রিটিক্যাল বিষয় থাকে, ওই বিষয়গুলো নিয়ে এই বইটার ভিতরে আলোচনা করা হয়েছে। বইটির নাম দিয়েছে আয়নাঘর। বইয়ের শিরোনাম হচ্ছে স্বাধীনতার সংক্ষিপ্ত ইতিহাস এবং আমার দেখা দ্বিতীয় স্বাধীনতা। ব্রিটিশ পিরিয়ড এবং ব্রিটিশ পরবর্তী পাকিস্তান এবং তার পরবর্তী যে 55 বছরের ইতিহাস এবং 24-এর যে স্বাধীনতা, এই নিয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা আছে। আর আয়নাঘর শিরোনামটা দেওয়া হয়েছে, একটা সময় আমাদের পুরো বাংলাদেশটাই বলতে গেলে আয়নাঘরের মতো ছিল। সেই জায়গা থেকে এই যে 24 পূর্ববর্তী যে হিস্ট্রিগুলো, ওগুলো মোটামুটি সংযোজিত হয়েছে। এই বইটা আসছে নতুন ফ্যামিলি লাইফস্টাইল। একটা পরিবারকে জান্নাতমুখী করার জন্য যেই বিষয়গুলো প্রয়োজন, একজন স্বামী এবং একজন স্ত্রীর কি কি গুণ থাকা প্রয়োজন, তারা পরিবারের ক্ষেত্রে কি দায়িত্ববোধ তাদের থাকা প্রয়োজন, এবং তারা একটা পরিবারকে জান্নাতে নেওয়ার ক্ষেত্রে কি কি থিওরি অবলম্বন করবে, পুরা একটি রুট ম্যাপ বা গাইডলাইন বলতে পারেন এই বইটি ফ্যামিলি লাইফস্টাইল।